তারেক রহমান সাহেবের ফেরার নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা, উনি কয়েক সপ্তাহের ভিতরে ফিরবেন। আব্দুল আল মিন্টু সাহেব বললেন। আজকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। দীর্ঘদিন পর উনি ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও ছিলেন। সেখানেও তার ফেরা নিয়ে একটা আলোচনা হয়েছে বলে গণমাধ্যমে আমরা জেনেছি। উনি আসলে কবে ফিরছেন এবং সেই ফেরার সঙ্গে নিরাপত্তাজনিত কোনো কিছু জড়িত কিনা, না হলে কেন বিএনপির পক্ষে বাবর সাহেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলেন? না, আপনি একটা জিনিস দেখবেন, লক্ষ্য করবেন যে আমরা এর আগে জনাব অনেকে অনেকভাবে একটা কমেন্ট করেছিল যে কেন তারেক রহমান ফিরছে না। আপনি দেখেন যে তার গত সপ্তাহে তার সর্বশেষ মামলাটি নিষ্পত্তি হয়েছে। 21শে গ্রেনেড হামলার যে মামলায় ওনাকে সাজা দিয়েছিল সেটা হাইকোর্ট ডিভিশন এটাকে বাতিল করেছিল, সরকারের বিরুদ্ধে কিন্তু আপিল করেছে। সর্বশেষ সেই আপিল থেকে উনি মামলা থেকে মুক্ত পেয়েছেন। এখন তারেক রহমান একজন মুক্ত মানুষ, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। এরপরে কিন্তু উনি নিজেই বলেছে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। এখন আপনি দেখেন যে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যে নেতা, তাদেরকে সিকিউরিটি একটা থ্রেট সবসময় থাকে। ওনার আব্বার ক্ষেত্রে আপনি দেখেন। জি। তো সুতরাং এই ক্ষেত্রে বিএনপি কিন্তু পার্টি হিসাবে আমরা কিন্তু খুব কনসার্ন, যার কারণে আজকে ওনার নিরাপত্তার ক্ষেত্রে আমরা যখন দলের ইন্টারনাল ব্যাপার, এখন একটা ইন্টেরিয়ামের একটা গভর্নমেন্ট আছে এবং আপনি দেখেন বাংলাদেশের বিরুদ্ধে বহির্বিশ্ব থেকে কোনো শক্তি নানাভাবে নানা ধরনের প্রেডিক্ট করতে চাচ্ছে যে এটা মৌলবাদী দেশ হয়ে গেছে, এইটা অন্যদের একটা বিশেষ শক্তি বাংলাদেশ দখল করছে ইত্যাদি নানা ক্ষেত্রে একটি গ্রুপ অনেক টাকা পয়সা ভারতের লেনদেন করছে। সামগ্রিকভাবে আমরা মনে করি তারেক রহমানের নিরাপত্তাটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যার কারণে আমরা দলীয়ভাবে যেমন সিদ্ধান্ত আমরা প্রস্তুতি নিচ্ছি, পাশাপাশি আমরা চাই সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার বিষয়ে একটা পদক্ষেপ গ্রহণ করা হোক। তার মানে কি তফসিলের আগে উনি আসতে? অবশ্যই উনি তফসিলে আসে, কারণ ওনাকে ভোটার হতে হবে। জি। কারণ আগামী নির্বাচনে যদি উনি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ওনাকে ভোটার হতে হবে। তো ভোটার হতে হলে তাকে তো তফসিলের আগেই আসতে হবে, তফসিলের পর তার ভোটার হওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, সুতরাং এখানে কিন্তু খুব অস্পষ্টতার কোনো সুযোগ নাই। তার মানে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই উনি আসবেন, আশা করি, আমরা আশা করি ইনশাআল্লাহ উনি ফিরবেন। জি।